গাইস অনেক কি প্রমাণ করতে পারবে মেঘলাই শালিমা বিল্ডার্সদের আসল মালিক? আমরা কি তাহলে গাইস দেখতে পারবো মেঘলাকে আসল মালিক প্রমাণ করে রাতুল এবং ভুয়া শালিমা যে সেজে এসেছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এই শালিমা বিল্ডার্স থেকে বের করে দিতে? কারণ গাইস আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি শালিমা বিল্ডার্সের ম্যানেজার সাহেবকেও কিন্তু প্রচুর অপমান অপদস্থ করে শেষ পর্যন্ত চাকরি থেকে বের করে ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু বের করে দিয়েছে। অন্যদিকে গাইস আমরা দেখতে পেরেছি যে এই অনেক কিন্তু মেঘলার সাথে রাত কাটানোর জন্য অর্থাৎ মেঘলার বাড়িতে থাকার জন্য বৃষ্টি কিন্তু অনেক রাগান্বিত হয়েছে। বৃষ্টি কিন্তু মেঘলার উপর অনেক খেপেছে। গাইস কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 30 নম্বর পর্বে বা 30 নম্বর পর্বটি আপনি কিভাবে দেখতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সমস্ত বিষয় কিন্তু জানানো হবে। তাই গাইস আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর গরিব ঘরের রাজপুত্র নাটকটি ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো গাইস ইতিমধ্যে কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর ধামাকাদার কাহিনী অর্থাৎ ধামাকাদার পর্বটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেই পেলাম। গাইস ইতিমধ্যে কিন্তু আমরা 29 নম্বর পর্বে দেখতে পেলাম ভুয়া যে শালিমা সে কিন্তু অনেক রাগান্বিত করছে এমপ্লয়িদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে এই শালিমা বিল্ডার্সের কোম্পানির যে কর্মচারীরা রয়েছে তাদেরকে কিন্তু সাথে ব্যাপক খারাপ আচরণ করতে, অর্থাৎ সিকিউরিটিরা যে এরকম ভাবে সালাম দেয় ভালো ভালো এমপ্লয়িদের সাথে কিন্তু এরকম খারাপ আচরণ করছে, তাদেরকেও কিন্তু এরকম ভাবে সালাম দিতে বলছে। আমরা কিন্তু শেষ পর্যন্ত গাইস দেখতে পেয়েছি শালিমা বিল্ডার্সের শুরু থেকেই যে ম্যানেজার পদে রয়েছিল যে সুনামধন্য ম্যানেজার তাকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত সালাম দিতে বলে, কিন্তু সে কোনোভাবেই কিন্তু সালাম দিতে রাজি নয়। কারণ হচ্ছে সে কিন্তু এই শালিমা বিল্ডার্সের হাল ধরে রেখেছিল শুরু থেকেই। কারণ শালিমা বিল্ডার্সের হাল যদি সে না ধরতো আজকে কিন্তু এই শালিমা বিল্ডার্স থাকতো না। এই সেই যখন এই শাকের সাহেব যখন মারা গিয়েছিল তখনই কিন্তু এই শালিমা বিল্ডার্স নিঃশেষ হয়ে যেত। কিন্তু শেষ পর্যন্ত গাইস আমরা দেখতে পেয়েছি এই ম্যানেজারকেও কিন্তু অপমান অপদস্থ করে বের করে দিয়েছে। গাইস অন্যদিকে কিন্তু আমরা আরো ইন্টারেস্টিং কিন্তু ঘটনা কিন্তু দেখতে পেয়েছি, আর সেটি হলো এই অনেক কিন্তু কোনোভাবেই হাল ছাড়ছে না। অনেক কিন্তু প্রমাণ করেই ছাড়বে। অনেক কিন্তু বলছে আমি প্রমাণ করেই ছাড়বো এই শালিমা বিল্ডার্সের একমাত্র আসল মালিক এই মেঘলাকে আমি আসল মালিক প্রমাণ করেই ছাড়বো। আর শেষ পর্যন্ত এই আসল মালিক প্রমাণ করে এই রাতুলকে এবং এই ভুয়া শালিমাকে আমি কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবো। কারণ শেষ পর্যন্ত সে আমার প্রথম থেকে আমার সম্পত্তি দখল করেছে, আমার বাড়ি দখল করেছে, শেষ পর্যন্ত এই মেঘলারও কিন্তু সমস্ত কিছু দখল করে ফেলেছে। তো গাইস ইতিমধ্যে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি ইতিমধ্যে বৃষ্টি কিন্তু অনেক ন্যাকা কান্না করছে, অনেক ন্যাকামি অভিনয় করছে। আমরা কিন্তু জানি গাইস এই মেঘলা আর অনিকের ভালোবাসা ছিল একমাত্র আসল ভালোবাসা, তাদের মধ্যে কিন্তু অনেক ভালো একটি সম্পর্ক ছিল। শেষ পর্যন্ত আমরা কিন্তু গাইস দেখতেই পেয়েছি টাকার জন্যই মূলত এই বৃষ্টিকে বিয়ে করেছিল এই অনেক। তাছাড়াও কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। কিন্তু শেষ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু এখন অনেক ন্যাকা কান্না কাঁদছে। কার কাছে আপনার এটা খারাপ লেগেছে যে এই বৃষ্টি ন্যাকা কান্না কাঁদছে? এই বৃষ্টির অভিনয় বাদ দেওয়া দরকার। কার কাছে মনে হয় গাইস এরকমটা আপনারা কারা মনে করেন অবশ্যই কমেন্ট করবেন। যারা মনে করেন যে এই অনেকের সাথে মেঘলার আবার মিল হয়ে যাওয়া উচিত এবং মেঘলাকে নিয়েই সংসার করা উচিত, এরকমটা যারা মনে করেন অবশ্যই কিন্তু গাইস এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। কারা চান যে বৃষ্টির সঙ্গে হোক তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো গাইস ইতিমধ্যে ধামাকাদার পর্বটি কিন্তু শেষ হয়ে গেল। তাহলে পরবর্তী 30 নম্বর পর্বটি কবে আসবে? গাইস পরবর্তী 30 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পারবো সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করবে কিন্তু এই অনেক তথ্য প্রমাণ জোগাড় করে কোর্টে কিন্তু মামলা করবে, যার ফলে গাইস আমরা দেখতে পারবো এক পর্যায়ে গিয়ে কিন্তু এই রাতুল এবং ভুয়া শালিমা কিন্তু ধরা খেয়ে যাবে এবং মেঘলা কিন্তু আসল শালিমা প্রমাণ হবে। তো গাইস এখন জানানো যাক পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে। তাহলে গাইস পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী শনিবার। এখন থেকে কিন্তু প্রতিনিয়ত ঠিক টাইমেই কিন্তু পাবেন পরবর্তী পর্ব আসতে চলেছে আগামী শনিবার ঠিক দুপুর 12টার সময় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে। সো এভরিওয়ান এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। পরবর্তী পর্বের আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই